মনামি রান্নার খুঁটিনাটিতে তোমাদের ওয়েলকাম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো। দেখো, তোমাদেরকে আজকে কলাইয়ের ডালের বড়ি দেওয়া কীভাবে দিতে হয় সেটা দেখাবো। দেখো, আমি ঘষে নিচ্ছি। ঘষে নিলে এই কালো খোসাগুলো কলাইয়ের ডাল থেকে ছাড়িয়ে যায়। এইভাবে ঘষে নিচ্ছি। যতগুলো আছে সব রকম বস্তায় ঘষে নেবো। তোমরাও বস্তাতেই ঘষতে পারো, ধারালো কোনো ঝুড়িতেও ঘষতে পারো। দেখো, আমি অল্প কটা ঘষে নিয়েছি, সেটা দেখালাম। এই যে এগুলো ঘষছি, এ কটা ঘষা হয়ে গেছে, এখন এতগুলো বাকি। এ দেখো, ঘষে টষে কলপাড়ে চলে এসেছি। এই যে মা ধুয়ে নিচ্ছে, এরকম করে ধামাই জল দিয়ে এরকম ধুতে হবে, খোসাগুলো সব বেরিয়ে যাবে আস্তে আস্তে। দেখো কিভাবে কালো কালো খোসাগুলো ফেলে জল দিয়ে নিল। এবারে এই দেখো, এইভাবে আস্তে আস্তে 2-3 বার করে ধুতে হবে। আস্তে আস্তে ওই কালো খোসাগুলো কলাইয়ের ডাল থেকে ছাড়িয়ে যাবে। প্রথমে ঘষে নিয়েছি ভালো করে, না ওই জন্য। এই দেখো একদম রেডি। অল্প অল্প একটু থেকে যায়। এই যে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, তোমরাও মিক্সিতে পেস্ট করে নেবে। বড়ির মধ্যে চাল কুমড়ো দেবো। চাল কুমড়োটাকেও কেটে মিক্সি করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে অল্প শুকিয়ে নিয়েছি। এই যে এবার বড়ি দেওয়া স্টার্ট। এর মধ্যে চাল কুমড়ো মেশানো হয়ে গেছে। এবার এটাকে ফেনিয়ে হালকা করতে হবে। হালকা করতে হবে কী করে বুঝবে হালকা হয়েছে? এক বাটি জলের মধ্যে ওই আটা গোলাটাকে ফেলে দেখবে যে জলে ভেসে উঠছে কিনা, তাহলেই ভাববে আপনার বড়ি রেডি। এবার বড়ি বসাচ্ছে, আমার মা বসাচ্ছে, আমি বসাতে পারি না। দেখো, ওইটা হয়ে গেছে, এবার এটাতে বসাচ্ছে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরাও এরকমভাবে বড়ি বসাতে পারো। এটা কিন্তু রোদের টাইমেই দিতে হয় আর শীতকালেই দিতে হয়। তো আজকের মতন টাটা বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।